সুস্বাগতম আমার মিত্ররা। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি প্রিন্সেস। আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আমার চোখ দিয়ে আমার শহর গুসকরাকে আপনাদেরকে দেখাবো। এই গুসকরা শহরবাসীর কাছে আরাধ্য ও রক্ষাকারী দেবী হিসেবে পরিচিত মা রটন্তী। মা রটন্তীর মন্দিরের সঙ্গে আজ আমি আপনাদেরকে পরিচয় করাবো। বর্ধমানের 108 শিব মন্দির থেকে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার সময় NH2B রাস্তার গায়ে অর্থাৎ গুসকরা শহর প্রায় শেষ হবার মুখে রটন্তী ব্রিজের আগে রাস্তার ডান হাতে এই মা রটন্তী মন্দির আপনারা দেখতে পাবেন। বর্ধমানের 108 শিব মন্দির থেকে গুসকরা মা রটন্তী কালীর মন্দিরের দূরত্ব প্রায় 23 কিলোমিটার, আর গুসকরা রেল স্টেশন থেকে 2 কিলোমিটার মাত্র, এবং গুসকরা বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার গেলেই আপনারা মা রটন্তী মন্দির দর্শন করতে পারবেন। পূর্বে গুসকরায় চংদার বাড়ির জমিদারের সময় শ্রী রতনখেপা সাধু মহাশয় কুনু নদীর গায়ে এই মা রটন্তী মন্দির প্রতিষ্ঠা করেন। লোকমুখে প্রচলিত আছে এই রতনখেপা সাধু মহাশয়ের কাছে স্বয়ং দেবাদিদেব আসতেন অন্নগ্রহণ করতে। লোকমুখে এও প্রচলিত আছে যে এই মা রটন্তী মন্দিরের খুব কাছে বা শ্মশানের আশেপাশে পঞ্চমুণ্ডের আসন স্থাপনা করা আছে, যেটি এই রতনখেপা সাধু মহাশয়ই করেছিলেন, যা বর্তমানে প্রায় বিলুপ্ত। বর্তমানে বংশানুক্রমে খোকা চংদার মহাশয় সেবায়িত্বে আছেন। খোকা চংদার মহাশয়ের সেবায়িত্বে ও গুসকরা পৌরসভার প্রতিনিধিত্বে মাঘ মাসে চতুর্দশী তিথিতে এই মা রটন্তীর পূজা ও মেলা অনুষ্ঠিত হয়, যা রটন্তী মেলা নামে খ্যাত। বর্তমানে প্রতি অমাবস্যায় বেশ বড় করেই মায়ের পূজা ও সেবা দেওয়া হয়। এখানে মায়ের বিগ্রহ, যজ্ঞকুণ্ড, মায়ের সেবায়িত খোকা চংদার মহাশয়ের স্থাপিত একটি শিবলিঙ্গও আছে, যা এই মন্দিরে আসলে দেখা যায়। আমি আশা করি মিত্ররা আপনারাও এই গুসকরা শহরে মা রটন্তীর মন্দির দর্শন করতে আসবেন এবং আমাদের গুসকরাবাসীর ন্যায় আপনারাও মায়ের আশীর্বাদ ধন্য হবেন। অবশেষে আমার চোখ দিয়ে আমাদের সকলের গর্ব এই মা রটন্তী মন্দিরটি ও তার সংক্ষিপ্ত আলোচনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মিত্ররা। ধন্যবাদ।